রাজনৈতিক অধিকার ফিরে পাবেন এবং আপনাদের নির্যাতিত নিষ্পেষিত জীবন আর শেষ হয়ে যাচ্ছে, যেখানে আর কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো জুলুম চাই এই দৌলতপুরের মানুষ চায় না। এই দৌলতপুরের মানুষ এখন চাই পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে চেয়ারগুলো ফাঁকা আছে, পিছনে দু একটা দেখা যাচ্ছে, ওই দু একটা চেয়ার ফাঁকা আছে, পূরণ করুন প্লিজ। স্থানীয় নেতৃবৃন্দ অনুরোধ করছি, আপনারা ওই পিছনের চেয়ারটা 2টা থেকে 3টা চেয়ার মনে ফাঁকা আছে, তো দেখেন। আমাকে সেদিন জেল ভাই বললো, কর্নেল তোমরা একটু এখানে দাঁড়াও, ম্যাডাম ডাকতেছে, আমি শুনে তারপর চলে আসবো। আমাদের দৌলতপুরের মানুষের গর্ব, আমরা সরাসরি খালেদা জিয়া যে রাজনীতি করে, তারেক রহমানের যে রাজনীতি করে, আমরা সেই রকম একজন নেতা আমি পেয়েছি। আমি সেদিন নিজের চোখে দেখেছিলাম, আমি সেদিন গর্বে গর্বিত হয়েছিলাম যে আমাদের দৌলতপুরের সন্তান, দৌলতপুরের কৃতি সন্তান, তাকে বেগম খালেদা জিয়া নাম ধরে বলে, জয়ের তুমি ভিতরে আসো, কথা আছে তোমার। সেই দিন মনে মনে আমি ভেবেছিলাম যে আমরা আগামী দিনে দৌলতপুরের সূর্য সন্তান পেতে চলেছি। প্রিয় ভাইরা আমার, দৌলতপুরের রাজনীতিতে আমরা সূর্য সন্তান পেতে চলেছি, যার নাম জনাব শরীফউদ্দিন জুয়েল। আমি তখন থেকেই আসতাম এবং মাঝে মাঝে জুয়েল ভাইকে ফোন দিতাম, ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন। আমাকে যেদিন জুয়েল ভাই বলেছিল, কর্নেল আমি দৌলতপুরে রাজনীতি করতে চাই, তুমি কি বলতেছো বলো। আমি বলেছিলাম, ভাই আপনি দৌলতপুরের রাজনীতিতে আসলে আমি এখন থেকে, এই মুহূর্তে থেকে ফেসবুকে সর্বপ্রথম আমি বলবো, শরীফউদ্দিন জুয়েল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তারপরে আমার পরে আঘাত এসেছে, আপনারা দেখেছেন। তারপরে আমার পরে আঘাত এসেছে এই দৌলতপুরের মানুষ। আমরা কিভাবে আন্দোলন করেছি, আজকে দৌলতপুর বিএনপি রাজনীতি করতেছে। আমার মতো যারা ওদিকে মাল্যদান খোলো, এদিকে কথা শোনো। আমার মতো যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, এই যে আমাদের যুবনেতার সাথে আছে, প্রতিটা প্রোগ্রাম একসাথে করেছি, আমি প্রতিটা প্রোগ্রামে স্লোগান দিয়েছি। এমনকি যুবদলের যেদিন কেন্দ্রীয় কমিটি হয়, সেদিন ওই দৌলতপুরে আমার নেতার নির্দেশে আমি এই দৌলতপুরে আমি সংগ্রাম করেছিলাম, যে প্রোগ্রামটা দৌলতপুরে কোথাও ছিল না। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার কথা বাড়াবো না, আপনারা অনেক গল্প শুনলেন, সময় পেয়েছিলাম বিধায় গল্পটা করলাম, আপনাদের জানা দরকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনে রয়েছেন একটু সামনে আসার জন্য, যারা বাইরে ঘোরাঘুরি করছেন একটু সামনে আসার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। আমি ভাই দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। ভাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লব আহ্বান জনাব শরীফউদ্দিন জুয়েলকে ফুলের তোলা দিয়ে পালন করেছেন। আশিক এবং খতিব আমার খতিব আশিক সকলের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সেই সাথে আমি বলতে চাই, ভাই কথাতে জানাতে চাই, অত্যন্ত শ্রম করে, অত্যন্ত পরিশ্রম করে যারা আজকে এই প্রোগ্রামটা, সকাল থেকে আমি এখানে ছিলাম, আমাদের প্রোগ্রামটা ছিল শুরুতেই মুন্সিগঞ্জ, তারপরে হওয়ার কথা ছিল ভাগজট হয়ে কামালের অফিস হয়ে মথুরাপুর। আমি দুপুরবেলাতে যখন ভাইকে ফোন দিলাম, তখন ভাই বললো যে আগে ভাগজট, তারপরে মুন্সিগঞ্জ। এই সময়ের এবং টাইমের যে ডিস্টেন্স ঘটেছে, সেটা আমাদের প্রিয় নেতার মুখ থেকে শুনবো আমরা।
কামালের অত্যন্ত শ্রম ছিল। আমরা যখন দেখেছি যে আমার নেতা মুন্সিগঞ্জ এবং ভাগ্যতে যাবে, ওইখানে কিন্তু কোনো বিলবোর্ড ফাইভ ছিল না। আমরা কিন্তু দৌলতপুর থেকে নিয়ে এসে আমরা বিলবোর্ড অত্যন্ত পরিশ্রম দিয়ে, যে খদিব, রাজন এবং কামালের নাম না বললেই নয়, আশিক সহ এরা কিন্তু বিলবোর্ড টানিয়েছে আজকে। কাজেই এখানে লোক সমাগম হয়েছিল অনেক। এখন ভাই যখন গাড়ি বড় নিয়ে চলে যায়, তখন ভাই মনে হয় এখানে নেমেছিল না। ভাই কেন নামেন সেটা আমি জানি না, সে কথাগুলো ভাই বলবে। তবেই আসলে দেরিতে এখানে আসার জন্য লোকজন চলে গেছে হয়তো, তারপরে যে সমাগম ঘটেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে অতি অল্প পরিসর বিঘ্নেশ্বরমূলক কিছু বলার জন্য বিনয় সাথে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সাবেক বিপ্লবী সফল সভাপতি জনতা জনাব আলহাজ আলতাফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।